সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে লতাকে নিয়ে হাসপাতাল যাচ্ছি। লতার হচ্ছে যে বেশ টিউমার হয়েছে, সবাই জানেন। তো ওটা আজকে আলট্রাসাউন্ড করবো, করার পরে অপারেশনের ডেট দেবে, সে অনুযায়ী অপারেশন করা হবে। তো সেটা আর কি আজকে দেখাবার যাচ্ছে। তোরা যাওয়া লাগবি? হ্যাঁ, তো না গেলে হয় না। যাই হোক, আমরা এখন হাসপাতাল যাচ্ছি। লতার মুখে এখন কথা নেই। তো তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো, যে কই থেকে কই যাই, কি করি। এতক্ষণ সবাই আমাদের সাথেই থাকো। ঠিকই, তোমাকে তো উপর নিয়ে আসা হলো। তোমাকে তো ডাক্তার দেখার জন্য উপরে নিয়ে আসা হলো। তো তোমার কি কোনো ভয় লাগতেছে নাকি? না, ভয় লাগে না। ওই যে 102 নম্বরে লতাকে নিয়ে গেছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, লতাকে পরীক্ষা করার জন্য রুমে নিয়ে যাচ্ছে। পরীক্ষা করছে। এই যে দেখেন, আমি সব কিছু ভিডিও করলাম। যেহেতু রুমে আসতে দেয় না, তাও রুমে আসলাম। এই যে দেখেন আছে ওখানে। এমনিতে তোমার কোনো সমস্যা আছে? ওই যে ওখান থেকে ব্লাড নিচ্ছে। সবাই লতার জন্য দোয়া করবেন। 8টা পরীক্ষা দিয়েছে, 8টা পরীক্ষা করা লাগবে, কেবল 2টা হলো। সবাই লতার জন্য দোয়া করবেন। এখানে তুলতে তুলে দেন, তুলতে তুলে দেন। এখানে একটা পাওয়া গেছে, এক্সরে করতেছে। যখন নিঃশ্বাস বন্ধ রাখতে বলবো, নিঃশ্বাসটা বন্ধ রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, লতাকে এক্সরে করতেছে। নিঃশ্বাস বন্ধ রাখেন, নিঃশ্বাস বন্ধ রাখেন, নিঃশ্বাস বন্ধ রাখো। নিঃশ্বাস ছেড়ে দাও। হয়ে গেছে না? এক্সরে হয়ে গেছে। খুব কষ্ট না? এই যে এটা হচ্ছে যে এক্সরে রুম। এই যে দেখেন, চালু আছে মেশিন, ওই জন্য। ওখানে রিপোর্ট বাই হবে, এখানে রিপোর্ট দেবে। হ্যাঁ, এখন রিপোর্ট নিয়ে এখন বাসায়। আর একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে 4টার পর আশা লাগবে আবার। আর এখানকার রিপোর্টটা নেই, কারণ 8টা পরীক্ষা দিয়েছে, তো 8টার ভিতর কেবল 7টা হলো, আর একটা। তার ভিতর হ্যাঁ, তার ভিতর 2টা পরীক্ষা সবাইকে দেখাচ্ছে। আর পরীক্ষা ভিডিও করতে নিষেধ, ভিডিও করা যায়নি। যে 2টা ভিডিও করা গেছে, ওই 2টাই ভিডিও করলাম। তো তাহলে যাবো, ওখানে বসেন, বসেন ওখানে। এখানেই রিপোর্ট আসবে। অনেক সুন্দর, মেডিকেলটা খুব সুন্দর না? সুন্দর কি অবস্থা, আমার ধান শুইলে দেখতে সানাই বুঝতেছি। আদৌ উঠে গেল ওর থেকে। আরামসে বেরোচ্ছে। আমার অ্যাক্সিডেন্ট ডক্টর অ্যাক্সিডেন্ট ডক্টর দিয়ে দিত। কি করলি? অ্যাক্সিস ব্লাড নিচে নিয়ে সেটা পরীক্ষা করবে। আমার ব্লাড কালা, আমিও কালা থাকে না। ও পজিটিভ রক্ত একটু কালোই হয়। আমি দেখি নাই তো, কারণ ও পজিটিভ রক্ত তো। ও না, আরো একটা পরীক্ষা চালতা শুনো। গান বলে
আরেকটা আলট্রাসাউন্ড আসছিল তোর। হ্যাঁ হ্যাঁ কি এই 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 শোন এই কি ওরা কি ধরে টানো? হ্যাঁ প্যানেল দিছু? আচ্ছা ওইটুকু খা খাওয়ার হাটে ওইটুক সব শেষ কর। তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম। মানে 7টা পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা কালকে হবে। সেই পরীক্ষার রিপোর্ট দিবে 3 দিন পরে। আর আজকের পরীক্ষা, আজকে 7টা পরীক্ষা হচ্ছে, সে রিপোর্ট দিছে, সেটা হচ্ছে যে বড় ডাক্তার আজকে দেখবে, দেখে কালকে আবার আমরা পরীক্ষা করবে যাব, তারপর সে 7টা রিপোর্ট আজকে দিয়ে দেবে। তো লতা তুমি কিছু বলো। হচ্ছে গা কি কি রিপোর্ট দিয়েছে সেটা রিপোর্ট ওখানে রেখা আছে, মানে কালকে রিপোর্টটা দিবি আর কি। সন্ধ্যা লেগে গেছে পড়ায়। তো আমি আর রক্ত পরীক্ষা করছে, আর হচ্ছে এক্সও করেছে, তারপরে ওই যে বোতামের মতন কি দিন চম্বুকের মতন লাগায়, আমি তো করতে পারিনি, সিটি না কি দিন কয়, সিটি নাকি সিটি লাই তে আমার তো মনে হয়ে গেলাম ওই ওই যে বোতামের মতন পরীক্ষাটা চম্বুকের মতন ক্লিপের মতন লাগায়, ওইটা করছে। ইসিজি ইসিজি, তারপরে হচ্ছে গা করছে হচ্ছে আলট্রাসাউন্ড করছে, এরপর করছে হলো আলট্রাসাউন্ড করেও দেখছে, আবার নিজে হাত দিয়েও দেখছে। তবে আলট্রাসাউন্ড করতে গিয়ে আমার তো টিউমার একটা ছিল, সেটা আপনারা তো জানেন, কিন্তু আলট্রাসাউন্ড করতে গিয়ে মানে আর একটা বুকেও আর একটা টিউমার আবার হচ্ছে, বুঝছেন, মানে ওইটা বড় হয়ে গেছে, আগের যেটা সেটা বড় হয়ে গেছে, আর যেটা ছোট ওইটা আবার হচ্ছে। তো ওই আপু বললো যে যদি 2টা করতে পারো তাহলে ভালো, আর যদি না করো তাহলে পরবর্তীতে তোমার আবার করা লাগবে। তো কামরুল ভাই যাইতে পারে নাই, যেহেতু আমার এই অপারেশনের দায়িত্বটা নিয়েছে জোসনা আপা। তো আপা দায়িত্ব নিয়েছে আমার আজকে, তাও আপা তো টাকা দিয়েছে 20,000, সেটা আপনারা জানেন। সেই টাকা থেকে আর কিছু করা হয় নাই। আমি আমার কাছে আমার ছেলের জন্য কিছু টাকা এক আন্টি পাঠাইছিল, সেই টাকা দিয়ে আমি দেখাই আসলাম। 5,000 টাকা লাগলো দেখতে, জানেননি। তো যাই হোক, প্রিয় দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর যাতে আমার কালকে কি হয় না হয় সেটা আবার কালকে কি হয় না হয় ওটা আবার রিপোর্ট এনে তারপরে দেখাবো। আজকে বেশি কিছু বলতে পারে না, যতটুকু দেখানোর দরকার আপনাদেরকে দেখিয়েছি। আর জোসনা আপা আপনি তো দেখলেনই, ভিডিওটা করা শুধু আপনার উদ্দেশ্যে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।